এই মুহূর্তে মানস ভূঁইয়া রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরামবাগ সফরকে আশাকে কেন্দ্র করে বৈঠক শেষে তিনি কিন্তু বেরিয়ে আসছেন। কর্মী সমর্থকদের সাথে তিনি কথাবার্তা বলছেন এবং এমনটাই কিন্তু জানালেন। মানস ভূঁইয়া এই মুহূর্তে তিনি কিন্তু বেরোচ্ছেন। দাদা, সর্বশেষ একটা প্রশ্ন, এই মুহূর্তে আরামবাগের রূপরেখা কি দেখছেন? আমরা একদিকে ডিভিসির 65,000 কিউসেক জল আজকে সকালেও ছেড়েছে। আমাদের ধ্বংস করতে চাইছে কেন্দ্রীয় সরকার আর ডিভিসি। তার উপর মেঘ ফুটো হয়ে জল পড়ছে, যাকে মেঘ ভাঙা বৃষ্টি বলে। 26 বছর আগে এরকম হয়েছিল। কিন্তু এই জল জমে যে নদীতে ড্রেন হবে, হচ্ছে না কেন? ডিভিসি ছেড়েই যাচ্ছে। আর ডিভিসি ছাড়া জল এত উঁচু হয়ে গেছে, বহু কষ্টে বাঁধগুলোকে রক্ষা করছি, আর বৃষ্টির জল নামছে না। আমরা মুখ্যমন্ত্রীর নির্দেশে এখানে এসেছি, রিভিউ করছি। মুখ্যমন্ত্রী মিনিট টু মিনিট ওয়াচ করছেন, তিনিও আসবেন। বলছেন মোদি ডুবিয়ে দিচ্ছে বলছেন, তাহলে হ্যাঁ মোদি ডুবিয়ে দিচ্ছে বলছেন, তাহলে মোদি ডুবাচ্ছে তো মোদিকেও ডুবাচ্ছে আমেরিকা। আচ্ছা, ভারতটাকে ডুবিয়ে দিল। 25% ট্যাক্স। এতদিন বলছিল ট্রাম্প বন্ধু, মুখ ফিরিয়ে মোদিবাবু এখন হাবুডুবু। না, দুর্গাপুর থেকে তো কয়েক হাজার কোটি টাকা রাজ্যকে দিয়ে গেছে বলছে। কিচ্ছু না, নাথিং। 2015 সাল থেকে ইরিগেশনের জন্য একটা পয়সা বিজেপির সরকার দেয়নি। নদী সংস্কার, বাঁধ মেরামতি, ইরোশন রিপেয়ার কিচ্ছু দেয়নি। কোথা থেকে দেবে? অসত্য কথা বলছে। এবছরের বাজেটে ফ্লাড ম্যানেজমেন্ট প্রোগ্রামে ভারত সরকার জলশক্তি দপ্তর 432 কোটি টাকা অ্যালট করেছে ভারতবর্ষের সব রাজ্যের জন্য। কি অসত্য কথা বলছে ওরা। একদমই। মানস ভূঁইয়া তিনি কিন্তু সরাসরি আজ সহজ সরল বক্তব্যে তিনি কিন্তু জানিয়ে দিলেন কেন্দ্র সরকার আসলে কিন্তু বঞ্চনা করছে রাজ্যকে বারে বারে। নেতা মন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী একই সুরে একই কথা বলছেন, রাজ্যের বঞ্চনার বিরুদ্ধেই তারা কিন্তু এই বিষয়টা তারা কিন্তু সামনে আনছেন এবং তারা বিক্ষোভ প্রদর্শন বিভিন্ন রাজ্যের বিভিন্ন জেলায় তারা কিন্তু করছেন। দিল্লির কোনো টাকা নেই, লোন 70 ভাগ টাকা দিয়েছে ওয়ার্ল্ড ব্যাংক, 30 ভাগ টাকা দিয়েছে রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়। 2015 সাল থেকে কেন্দ্রের বিজেপি সরকার একটি পয়সা দেয়নি ইরিগেশন দপ্তরকে। নদী সংস্কার, খাল সংস্কার, পলি তোলা, বালি তোলা, মাটি কাটা, নদী বাঁধকে রক্ষণাবেক্ষণ করা, ইরোশনে নদী বাঁধকে রক্ষা করা, একটি নয় পয়সা 2015 থেকে দেয়নি। আজকে সকালেও আমাদের সঙ্গে কথা না বলে 65,000 কিউসেক জল ছেড়ে দিয়েছে ডিভিসি। ভাবতে পারছেন? প্রতিটি বিডিও, প্রতিটি ইঞ্জিনিয়ার, পঞ্চায়েত সমিতির সভাপতি, ওসিরা, অ্যাডিশনাল এসপি ছিলেন। আমরা রিপোর্ট নিলাম, অতি বর্ষণে জলটা জমে আছে। এটাকে বলে মেরুনিং অথবা ইনান্ডেশন। কোনো জায়গায় অ্যাজন ডেট এবারের জলস্ফীতি বাঁধ ভাঙার জন্য হয়নি। তবে এখনো 2 মাস বাকি, আমাদের সচেতন থাকতে হবে। মুখ্যমন্ত্রী আমাদের পাঠিয়েছেন হুগলি জেলার পাশে দাঁড়িয়ে সমস্ত বিশ্লেষণ করে যেখানে জল জমে আছে সেখানে রিলিফ কতটা দরকার, ত্রিপল কত দরকার, মেডিকেল ক্যাম্প কতটা দরকার, পানীয় জল কতটা দরকার, বাচ্চাদের খাবার, জামা কাপড় কতটা দরকার, বিদ্যুৎ ঠিকমতো আছে কিনা, এই সবটাই এগ্রিকালচার ডিপার্টমেন্ট সবটা সার্ভে করছে কিনা, কতটা ক্ষতি হয়েছে, শস্য বীমা কতটা দিতে হবে, কৃষক বন্ধুর টাকা দেওয়া শুরু হচ্ছে, মানুষের বাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা, জল লেগেছে কিনা তার বাড়িতে, দেওয়ালে, এ সবটাই স্টাডি হচ্ছে। আমরা পূর্ব বর্ধমান এবং হুগলিতে হাওড়ার আপার পার্টের লোয়েস্ট পার্ট অবধি আমরা নিম্ন দামোদর পরিকল্পনা বিশ্ব ব্যাংকের সাহায্যে মুখ্যমন্ত্রীর সফর ঘিরে
এক ঝাঁক নেতা মন্ত্রীদের উপস্থিতি নিয়ে আজকের বৈঠক যেভাবে হলো 5 তারিখ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরামবাগ সফর দিকে তাকিয়ে আছে এলাকাবাসী। হুগলির পুরসুরা থেকে কমলেন্দু করে নেশন টাইমস।